হ্যাঁ, হাম এখন আসলে ইদানিং খুব বেড়ে গিয়েছে। হাম বলতে গেলে ভাইরাস জনিত রোগ, এজন্য খুব সহজে বাতাসের মাধ্যমে ছড়িয়ে যাচ্ছে। আর এর অন্যতম প্রধান কারণ হলো ভ্যাকসিন না দেওয়া। অনেক অভিভাবক মনে করছে যে ভ্যাকসিন দিলে ক্ষতি হবে, আসলে ভ্যাকসিন না দেওয়াতে এখন ক্ষতি হচ্ছে। যেসব বাচ্চারা ভ্যাকসিন নেয়নি তারাই মূলত এখন হামে আক্রান্ত হচ্ছে। আর হামের লক্ষণ চিনব কিভাবে? আসলে ঠান্ডা, কাশি, জ্বর নর্মাল যেসব সিমটম নিয়ে আসে, হামের বাচ্চারা সেই সিমটম নিয়ে আসছে। ঠান্ডা, কাশি, জ্বর দিয়ে শুরু হচ্ছে, নাক দিয়ে পানি পড়ছে, চোখ দিয়ে পানি পড়ছে, চোখে ময়লা আসছে। আর অনেক ক্ষেত্রে বা বেশিরভাগ ক্ষেত্রে দেখা যাচ্ছে র্যাশ উঠছে। র্যাশ এসব প্রথম দিকে ওঠে না, দেখা যাচ্ছে 4 দিন বা 5 দিন পর র্যাশ উঠছে। এই ক্ষেত্রে আসলে প্রথমে বুঝতে পারি যে হাম হাম হয়েছে। আর আরেকটা ব্যাপার যে গার্জিয়ান অনেক সময় সতর্ক থাকতে হবে। যদি বাড়ির আশেপাশে কোনো বাচ্চার এরকম ঠান্ডা, কাশি, জ্বর হয়ে থাকে, তাহলে তার বাচ্চাকে দূরে রাখতে হবে। যদি কেউ ভ্যাকসিন না দিয়ে থাকেন তাহলে অবশ্যই ভ্যাকসিন দিয়ে ফেলতে হবে। কারণ আমাদের ইপিএস শিডিউলে কিন্তু আমাদের হামের ভ্যাকসিন রয়েছে, নবম মাসে এবং 15 মাসে ভ্যাকসিনটা রয়েছে। খুব সহজভাবে আমরা ভ্যাকসিনটা দিতে পারি। ভ্যাকসিন দিয়ে দিলে কিন্তু অনেকাংশে প্রায় 97% ক্ষেত্রেই এটা হামের প্রতিরোধ করা সম্ভব। এর জন্য অবশ্যই ভ্যাকসিন দিন, সতর্ক থাকুন, নিয়মিত হাত ধুয়ে খাবার খান, হাত পরিষ্কার রাখুন। আর যদি আশেপাশে বাচ্চার ঠান্ডা কাশি হয়ে থাকে তার থেকে নিজের বাচ্চাকে দূরে রাখুন। মৃত্যুর ঝুঁকি আছে কেন? অবশ্যই এখন হাম যেহেতু ভাইরাস জনিত রোগ, দেখা যাচ্ছে যে 7 থেকে 10 দিনের ভিতরে আপনি সেরে যায়। কিন্তু যারা ভ্যাকসিন নেয়নি এবং যাদের আসলে ভ্যাকসিন নেওয়ার বয়স হয়নি, অনেকাংশে দেখা যায় কি যে যাদের বয়স 3-4 মাস বা 5-6 মাস, তারা এখন ভ্যাকসিন নেওয়ার সুযোগ হয়নি, কারণ নবম মাস থেকে ভ্যাকসিন নিতে হয়। এই ক্ষেত্রে তাদের ক্ষেত্রে মৃত্যু ঝুঁকি থেকে যায়। ঠান্ডা, কাশি, জ্বর থেকে অনেকে ডায়রিয়া হয়ে যাচ্ছে, ডায়রিয়া থেকে ইউরোপ্লাইট ইমব্যালেন্স এমনকি মৃত্যু হতে পারে। অন্যদিকে ঠান্ডা, কাশি থেকে হয়ে যাচ্ছে নিউমোনিয়া, নিউমোনিয়া থেকে মৃত্যু হতে পারে। আবার যদি প্রচণ্ড জ্বর উঠে যায় সেক্ষেত্রে খিঁচুনি হচ্ছে, খিঁচুনি থেকে মৃত্যু হতে পারে। অবশ্যই মৃত্যুর ঝুঁকি রয়েছে। এই শিশুর হামরোগ থেকে পরিবারের এই আক্রান্ত হওয়ার সম্ভাবনা আছে? সম্ভাবনা আছে, কিন্তু আসলে পরিবারে যদি কেউ ভ্যাকসিন নিয়ে থাকে, কারণ আমাদের এই বিষয়ে বলেছি আমি যে ভ্যাকসিন আসলে নিয়ে থাকলে আসলে হাম প্রতিরোধ করা সম্ভব। সেক্ষেত্রে বড়দের ক্ষেত্রে একটু তুলনামূলকভাবে কম হয়। আর যদি দেখা যায় কোনো বড় অভিভাবক যে ভ্যাকসিন নেয়নি, সেক্ষেত্রে সে সহজে আক্রান্ত হয়ে যেতে পারে।